সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও। সমস্ত প্রাথমিক টেট পাস ডিএলএড প্রার্থীরা যারা আগামীতে ইন্টারভিউ দেবে 2025-এর নিয়োগে, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কাজেই বলবো, স্ক্রিনে দেয়া তথ্য দেখেই স্কিপ না করে বা পুরো যে ভিডিওটা আছে সেটা না দেখে যেও না। প্রথমেই বলি, আজকে যে তথ্য নিয়ে আলোচনা করব সেটা 2022-এর যে প্রাথমিক নিয়োগ হয়েছিল সেই তথ্যটা আমি নিয়ে চলে এসেছি। সেখানে কোন ক্যাটাগরি থেকে জেনারেলের যে সিট ছিল, মোট সিট, সেখানে কতজন ঢুকতে পেরেছিল সেটা আলোচনা করব। এমনকি এই তথ্য থেকেও তোমরা যারা আগামীতে ইন্টারভিউ দেবে সেখানেও কতজন ঢুকতে পারবে মোটামুটি একটা আন্দাজ কিন্তু করতে পারবে। তো প্রথমেই আসি, 2022-এর নিয়োগে মোট শূন্য পদ ছিল নন এক্সামটেড আর এক্সামটেড মিলিয়ে 4,695। এইবার এক্সামটেড যাদের সার্টিফিকেট ছিল তারা তো পেয়ে গেছে, সেখানে এক ধাক্কায় তারা পেয়ে গেছে। তো সেই কটা যদি বাদ দিয়ে দেই, তো সেক্ষেত্রে দেখা যাবে যে জেনারেলের 2115 জন এমন আছে যারা কিন্তু চাকরি পেয়েছিল জেনারেল সিটেই, মানে তারা নিজেরাও জেনারেল এবং যে সিটটা যেটা ছিল সেটাও জেনারেল, অর্থাৎ সেখানে পেয়েছিল। এবার আমরা সকলেই জানি যে একটা জেনারেল সিটে কিন্তু সমস্ত ধরনের প্রার্থীরা সেখানে কম্পিটিশন করে। এখানে যে শুধুমাত্র জেনারেল প্রার্থীরা ঢুকবে তা কিন্তু নয়। তাহলে সেখানে ওবিসি এ ক্যাটাগরির থেকেও 493 জন কিন্তু ঢুকতে পেরেছিল। তো তার শতকরা মান কত হয়? 10.50। ঠিক এরকমভাবে ওবিসি বি থেকে কম্পিটিশন করে ঢুকতে পেরেছিল 1462 জন। তারপরে এসসি ক্যাটাগরি, সেখান থেকেও কিন্তু ঢুকতে পেরেছিল 612 জন। আর এসটি ক্যাটাগরি থেকে ঢুকতে পেরেছিল 13 জন। তাহলে এই যে আমি পার্সেন্টেজটা রেখেছি, জেনারেল ক্যান্ডিডেট 45.04, এই পার্সেন্টেজে কিন্তু ঢুকতে পেরেছিল। যে মোট যে সিট 4,695, এটা আগের নিয়োগের ক্ষেত্রে বলছি। এবার কিছুটা বাড়বে, ঠিক আছে। আগের বারে 11,765-র ওপরে এটা এসেছিল। এবার যেহেতু 13,421, তো সেক্ষেত্রে এখানে যে সিটটা সেটা 5,000 প্লাস হবে, ঠিক আছে। 5,000 প্লাস কিন্তু জেনারেলের সিট থাকবে এবং সেই 5,000 প্লাস জেনারেল সিটে যে জেনারেল ক্যান্ডিডেট তারা তো ঢুকবেই, সঙ্গে সঙ্গে জেনারেলের কাট অফ যারা ক্লিয়ার করবে, সেটা ওবিসি এ হোক, বি হোক, এসসি হোক, এসটি হোক, তারাও কিন্তু ঢুকতে পারবে। তাহলে এখান থেকে আন্দাজ করতে পারবে তোমরা যে আগামী দিনে যে প্রার্থীর যে সংখ্যাটা আছে টেট পাস, সেটা কিন্তু অনেক, সেটা কিন্তু অনেক। তো 40,000-এর নিচে তো ধরা যাবেই না। আর আগামী দিনে এটা বিভিন্ন যে কেস কাছারি আছে সেগুলো যদি ধীরে ধীরে সমাধান হতে থাকে, তাহলে এই ক্যান্ডিডেট সংখ্যা আরও বাড়বে। তাহলে সেখানে যদি বাড়তে থাকে, বা আমি যদি 40,000 হিসেবেও ধরে চলি, সেখানে কিন্তু জেনারেল যে ক্যান্ডিডেট তাদের সংখ্যা কিন্তু নিহাত কম নয়, অনেক কিন্তু সংখ্যা রয়েছে, পার্সেন্টেজ হিসাবে কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে। আবার অন্যদিকে যদি দেখি ওবিসি বি, আমরা প্রত্যেকটা কম্পিটিশন যেগুলো হয় চাকরির পরীক্ষাতে, সেখানে আমরা কিন্তু দেখতে পাই একটা ছবি, ওবিসি বি থেকে কিন্তু প্রত্যেকটা পরীক্ষাতে, সেটা মেরিট লিস্টে সর্বাধিক পরিমাণে ঢুকতে পারে জেনারেলে। এটা ভালো করে খেয়াল করে দেখবেন। সেটা যত ধরনের পশ্চিমবঙ্গের রিক্রুটমেন্ট হয়, সেটা পুলিশের রিক্রুটমেন্ট হোক, ডব্লিউবিপি যে কনস্টেবল হোক, এসআই হোক, কলকাতা পুলিশ হোক, বা যা কিছু হোক না কেন, ওবিসি বি ক্যান্ডিডেটরা সর্বাধিক জেনারেল সিটে মানে ফাইট করে ঢুকতে পারে। এটা কিন্তু প্রতিবারই হয়, এটা আগের বারও হয়েছে। তার যেটা আগে 2020 সালে 16,500 নিয়োগ হয়েছে, সেখানেও কিন্তু রেকর্ড পরিমাণে ওবিসি বি ক্যান্ডিডেটরা কিন্তু জেনারেল সিটে চাকরি পেয়েছিল। তা বিষয়টা এবারও সেই একই রকম থাকবে, ঠিক আছে। অনেকে হয়তো ভাবছে যে ওবিসি বির তো পার্সেন্টেজ কম আছে সংরক্ষণের, মাত্র 7%, কিন্তু 7% থাকলে কি হবে, তারা কিন্তু ঢোকার সময় জেনারেলে অনেক কম্পিটিশন করে ঢুকতে পারে অনেক কজন, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা ব্যাপারটা বোঝা গেল। আর এসটি ক্যান্ডিডেট কিন্তু খুব কম থাকে, প্রত্যেকটা রিক্রুটমেন্টে খুব কম থাকে। তাদের যে সিট থাকে নিজস্ব, সেখানে সিট পূরণ হয় না। তো এবারেও যদি সিট পূরণ না হয়, আশ্চর্য হওয়ার কিছু নেই, কারণ এসটি ক্যান্ডিডেট কিন্তু খুব কম টেট পাস করে রয়েছে,
এবারও। আর এসসির ব্যাপারটা এখন পরিসংখ্যান পাওয়া যায়নি। অনেকে হয়তো বলবে যে দাদা এসসি কত, এসসি জেনারেল, যেহেতু পুরোপুরিভাবে যে লিস্ট, পাশের যে লিস্ট, সেটা কিন্তু পিডিএফ আকারে ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপলোড করেনি পর্ষদ, যার ফলে আমরা যদি আন্দাজে ধরে নিই, মন গড়া কথা, কেউ যদি বলে 10,000, কেউ যদি বলে 6,000, ব্যাপারটা ঠিক হবে না। তবে এইটুকু বলবো, মোট পরীক্ষার্থীর প্রায় 20% কাছাকাছি কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। বিভিন্ন যে ক্যাটাগরিগুলো আছে না, এই যে অনেকে বলবে যে এসসি কতগুলো থাকতে পারে, ধরে রাখো প্রায় 20%-এর কাছাকাছি হতে পারে। 40,000-এ এরকম হতে পারে 20%, বা তার একটু কম, ঠিক আছে, এরকম সংখ্যায় কিন্তু পাস থাকতে পারে। এটা আমি অনুমান করে বলছি, যদিও এটা অনুমান করে কথা বলাটা ঠিক নয়, এটা পুরো অনুমানের ভিত্তিতে। কাজে আগামী দিনে তোমরা এই ভিডিও দেখার পর বুঝতে পেরে গেলে যে কতটা কম্পিটিশন হবে, বা একটা জেনারেল সিট, আমরা এতদিন যেটা জানতাম যে জেনারেল সিটে কারা পায়, জেনারেল সিটে কিন্তু সকলেই পায়। এবার অনেকে এটা বলবে যে যারা মানে এসসি এসটি ওবিসিতে টেট পাস করেছে তারা কি জেনারেলে ঢুকতে পারবে? অবশ্যই পারবে, ঠিক আছে, কারণ আমাদের এখানকার যে নিয়মটা। এবার অনেকে বলবে যে সুপ্রিম কোর্টে তো এরকম একটা রায় দিয়েছে যে একবার যদি কেউ রিজার্ভেশনে ছাড় নিয়ে নেয় সে আর জেনারেলে ঢুকতে পারবে না। এবার ওই মামলাতেই বলা আছে কি, যে ওই মামলাতে বলা ছিল যে জাজমেন্ট এক কথায়, যে যদি কোনো বোর্ড সেটাকে মেনশন না করে দেয় যে না ঢুকতে পারবে কি পারবে না, সেক্ষেত্রে ঢুকতে পারবে না। আর আমাদের এখানে যেভাবে নিয়োগটা হয় পশ্চিমবঙ্গে, সেখানে 2016 সালের নিয়ম অনুযায়ী হয়, গেজেট যেটা প্রকাশ করা আছে 2016 সালে করেছিল। তো সেখানে পরিষ্কার লেখা মানে রয়েছে। আর যখন পূর্ণাঙ্গ যে নোটিফিকেশনটা দেবে 13,421-এর, সেখানে পুরো লিখে দেবে যে যারা এসসি এসটি ওবিসি তারা যদি 82 পেয়েও পাস করে, পরবর্তীতে জেনারেলের যে কাট অফ, অর্থাৎ কাট অফটা কিন্তু হয় আউট অফ মানে 50-এর মধ্যে, সেখানে ক্লিয়ার হওয়া মানে তাকে কিন্তু জায়গা করে দিতেই হবে। এটাই কিন্তু 16 সালের গেজেটের নিয়ম। তাই মোটামুটি আমি যতটুকু বললাম তোমরা সকলে বুঝতে পেরেছো। এর উপরে যদি কোনো মন্তব্য করার থাকে অবশ্যই মানে করবে, কমেন্ট করো, আমি তার উত্তর দিয়ে দেবো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, আমার এই চ্যানেলটিকে এরকম ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো।